আমার নবী বলেন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। উম্মত একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী একজন নেককার চরিত্রবান স্ত্রী। আপনি আপনার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান পর্দানশীল মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পাও, বিল্ডিং লাগবে না, ফুটপাতের মধ্যে থাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবা। খোদাই না করুক দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। হুজুর, কোন মহিলার কপালে তো লেখা নাই নেককার না বদকার, আমি চিনব কিভাবে? আমি আপনাকে পরামর্শ দেব, আজ থেকে তুমি দাঁড়িয়ে রেখে ফেলো। দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা তোমার পছন্দ হবে, ওই মেয়েটা তোমার মুখে দাঁড়িয়ে দেখে যদি তোমাকে ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের তুমি আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে। আর ওই মেয়েরাও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা ইয়ং, সে কেন দাঁড়িয়ে রাখলো? নিশ্চয় তার অন্তরে আমার নবীর প্রেম আছে। একে যদি আমি গ্রহণ করি, সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, বাদীর মতো ব্যবহার করবে না, নবীর সুন্নাত মোতাবেক আমাকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই যে পর্দা, অনেক মানুষ পর্দা বুঝে না। অনেক মহিলারাও উকিল টুকিল হয়েছে না, অনেক মহিলা উকিল আছে না, ওই টকশোতে বসে বসে মৌলবীদেরকে গালি দেয়। কিসের পর্দা, কিসের? আপনি বিজ্ঞান পড়ছেন, কোরআন হাদিস পড়ছেন, বিজ্ঞানে তো বোঝেন না। বলে বিজ্ঞান নয়, এখানে ফিজিওলজি ছাত্র আছেন এখানে, যারা শরীর বিজ্ঞান পড়েন, আপনি দেখবেন নারী পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। আমি বিজ্ঞানের দৃষ্টিতে 26টা পার্থক্য বলতে পারবো। তন্মধ্যে একটা পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি অস্বীকার করতে পারবেন? পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী, এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য বিজ্ঞানের স্রষ্টা দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, এটা নামে তো পর্দা। এটা তো বিজ্ঞান সম্মত। আপনি কেন লিখলেন ধূমপান নিষেধ? পেট্রোল পাম্পে ফিলারের মধ্যে লিখে দিয়েছেন ধূমপান নিষেধ কেন? বলো হুজুর, ধূমপান আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে জলে গোটা পেট্রোল পাম্প জ্বলে যাবে। এটা তোমার মেমোরিতে আসলো। আরে পেট্রোল পাম্প জ্বললে একটা পেট্রোল পাম্প জ্বলবে। নারী পুরুষ অবাধ মেলামেশা করতে গেলে, জেনা ব্যভিচারে লিপ্ত হলে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। এটা তোমার বুঝে আসে না? কিসের বিজ্ঞানের ছাত্র তুমি? বিজ্ঞান তুমি বুঝো না, জীবনে পড়ো না কোনোদিন। এই যে ফেসবুক, এখানে আমার বাপ চাচার বয়স্ক, এখানে আর দেখার জিনিস নেই। বর্তমান যে ইউটিউব একটা আছে না, ইউটিউব, এখানে কোন ওখানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিলাদ মাহফিল সবকিছু আছে, কিন্তু তার পাশাপাশি খারাপ সাইট কাকে বলে? আমার রাসূল হাদিস বলছেন, ভাই এবং বোন, ভাই বোন যারা এক বিছানায় ছোটবেলা এক বিছানায় ঘুমাচ্ছেন, ওরা একটু বড় হলে ভাই বোনের বিছানা কি করো? এগুলো অনেক মানুষ বুঝে নাই, মাথায় নাই। আজকে ইউটিউবে বলেন না, আফান বা আফান বোনের সাথে জানা করতেছে, নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে জানা করতেছে। এই চিত্রগুলো নাই, এগুলো দেখতে দেখতে তোমরা মানুষ থাকবা না, আকৃতিতে মানুষ থাকবা, স্বভাবগত বা সন্তোষ পর্যন্ত যারো নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? পৃথিবীর যত আদালত আছে, আদালত নাই, এখানে আছে কোর্ট, আছে কোর্ট কাছারি। আদালত শব্দ এটা কঠিন জিনিস। এখানে আদালত, আদালত শব্দ ব্যবহার করা হবে অন্য জায়গায়, এখানে বলবো কোর্ট কাছারি। বাংলাদেশ তথা গোটা বিশ্বে
বা আন্তর্জাতিকভাবে যতগুলো কোর্ট কাছারি আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না, আবার আন্তর্জাতিকভাবে একটা কোর্ট আছে না, দুনিয়ার সিস্টেম হলো বিচারক বিচার করবেন কিসের উপর? সাক্ষীর উপর। বিচারক বিচার করবেন সাক্ষীর উপর। যেমন শুধু ওখানে না, এই জজ কোর্ট না, ইসলামী আদালতের মধ্যেও বিচারক বিচার করবেন কিসের উপর? যেমন বিরক্ত হবেন না তো, আমি কঠিন আলোচনায় যাব। যেমন আমার দয়াল নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা লাশ যাচ্ছিল, ডেড বডি, একটা ময়্যত যাচ্ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই লোকটা কেমন ছিল? আমাদের দেশের সিস্টেম এটা আসেনি, তোরা এগিন ইতারা নমাদত দে, আমাদের দেশে এগুলো আসেনি। ও এ মানুষের কেন আসিল? এগুলো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ ওইখানে আছে, বাকি অন্যখানে নাই তো নাই। এগুলা নিয়ে আর ঠাট্টা মজাক, নসিব খারাপ। বিশেষ করে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাই, শিক্ষিত সমাজ যারা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এগুলোকে অনেকে একটা ঠাট্টা হিসেবে ওরা ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো আমার অভিজ্ঞতা আছে, আমার কাছে আছে। বলে যদি জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল, ওই মানুষের জ্ঞান আছিল, ইন বরবালা আছিল আর হয়েছে। তো ওইটারা তারা মিদি ফুয়া খোদন আছে, খোঁজো আইবে মরিবের আগে চেয়াতা আছিল জেরি, এই ধরনের কথা আছে না। এগুলো হলো নবীর শরীয়ত নিয়ে ঠাট্টা করা। ঈমান চলে যাবে। তোমার বুঝে না আসলে তুমি চুপচাপ থাকো, যেহেতু তো এই বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি চুপ থাকবা। আমি নবীর হাদিস বলছি, আল্লাহর নবী বলেন এই লোকটা কেমন ছিল। এটা মেশকাতো আছে হাদিসটা। সাহাবা একরাম উত্তর দিলেন, নবী গো, এই লোকটা ভালো ছিল। আমার নবী হুকুম জারি করে দিলেন ওয়াজাবাত। এই যে নবী হুকুম করলেন কিসের উপর? ওই সাক্ষীর উপর। আমি কি বুঝাতে চাচ্ছি এগুলো মনে করবেন, বুঝার চেষ্টা করবেন। এটা চলে গেল। কিছুক্ষণ পর আরেকটা লাশ যাচ্ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নবী গো, লোকটা খারাপ ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত। এটাই হলো হাদিস। সাহাবায়ে কেরামের বুঝে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম একটা লাশ যাচ্ছিল, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, আমরা সাক্ষী দিলাম এই লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত। কি মানে? এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা এতগুলো সাহাবা, এতগুলো মুমিন মুসলমান, একজন লোক যে ভালো ছিল, ভালার পক্ষে তোমরা যে সাক্ষী দিয়েছ, এর সাক্ষীর উপর আমি রাসূল বিচার করে দিলাম ওয়াজাবাত। এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? খুব মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, এরপর আরেকটা লাশ যাচ্ছিল, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, আমরা সাক্ষী দিলাম লোকটা তো খারাপ ছিল, তা আপনি ওখানে বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তা আমার নবী বলেন, তো আমি জিজ্ঞাসা করাচ্ছিলাম এ লোকটা কেমন ছিল,
তোমরা উত্তর দিয়েছো লোকটা খারাপ ছিল। তোমাদের সাক্ষীর উপর ভিত্তি করে আমি ঘোষণা দিলাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, মানে এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো লাস্টে আমার নবী কি বললেন? ওয়ান্তুম শুহাদাউল্লাহি ফিল আরদ, ও আমার সাহাবায়ে کرام, ও আমার উম্মত, তোমরা জমিনের মধ্যে মহান রব্বুল আলামিনের সাক্ষী। অপরায়তে আল্লাহ কি বলছেন জানেন? আসলে আমরা তো এগুলো বুঝি না, পড়িও না, বুঝবো কোত্থেকে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত মানে উত্তম উম্মত বানিয়েছি, যে তোমরা মানুষের সাক্ষী হও। তোমরা মানুষের কি হও? আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম এখানে একটা প্রশ্ন আসবে। হুজুর প্রশ্নটা এমনি এই জিজ্ঞাসা, এই লোকটা কেমন ছিল এই কথাটা জিজ্ঞাসা করা আছে? মানুষ কথাই জিজ্ঞাসা করা, সেটা আমার রাসূলের সুন্নাত। এই লোকটা কেমন ছিল এই কথাটা জিজ্ঞাসা করা কি আমার রাসূলের সুন্নাত। তো কেউ যদি সুন্নতকে বেদাত বলে, আছে না ধরনের, আছে না? একটা সুন্নতকে তুমি বেদাত বলতেছো, তাড়াতাড়ি তওবা করো। কেউ যদি না বুঝে বলে থাকেন, আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। হ্যাঁ, তো শুধু আপনার প্রেম আসবে একটা কি হুজুর, সাহাবায়ে کرام তো ঠিক বলছে, যে লোকটা ভালো ছিল তাকে ভালো বলছে, আর যে লোকটা কি ছিল খারাপ ছিল ওরা কি বলছে? খারাপ বলছে। তো এখন তো খারাপ বলতে কাউকে শুনি না, ওই মানুষে কেন আসিল বরবালা আসিল। তখন এটা নিয়ে অনেক মানুষের ব্রেনের মধ্যে কি হয়, আসলে এটার মূল কারণ কি জানেন? আমার দয়াল নবী আরেকটা আইন জারি করে দিয়েছেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের মুসলিম ভাই বোন মারা গেলে তোমরা এদের খারাপ দিকগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করবা না, তাদের জীবনে যেগুলো ভালো কাজ করাচ্ছে তোমরা পরস্পর ভালো কাজগুলো নিয়ে আলোচনা করো। দেখেন আমার রাসূল আইন জারি করে দিয়েছেন, তোমাদের মুসলিম ভাই বোন কেউ মারা গেলে তোমরা তাদের খারাপ সাইডগুলো নিয়ে, ওই যে কথা না বুঝুন বললাম, তোমরা খারাপ সাইডগুলো নিয়ে আলোচনা করো না। হ্যাঁ, তাদের জীবনে যেগুলো ভালো কাজ করছে ওগুলো নিয়ে তোমরা পরস্পর কি করো? আলোচনা করো। খারাপ সাইডগুলো নিয়ে তোমরা আলোচনা করবে না। রাসূলের পাকের নিষেধাজ্ঞা মেনে আমরা কোন মানুষের তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে যে সমস্ত খারাপ কাজ করছে আমরা এগুলো নিয়ে কি করি না? আলোচনা। আমার নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের মধ্যে একটা হলো আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। আল্লাহর 99 নামের মধ্যে নাম কি? সত্তার। সত্তার মানে সত্তারুল উয়ুব, যিনি বান্দার দোষ ত্রুটিগুলো কি করে? কথা বলছ না কেন? আল্লাহ চুপিয়ে রাখে, গোপন করে ফেলে। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো আল্লাহ সত্তার। সত্তারুল উয়ুব, বান্দার দোষ ত্রুটিকে কি করে? গোপন রাখে। আসলে আল্লাহ যদি আমাদের দোষ ত্রুটি যদি গোপন না রাখতো, এত নূর হিসাব করে সালাম বলে দিতে লাগবে। এই দোষ ত্রুটিগুলো আমরা যেগুলো আল্লাহর নাফরমানি করেছি এগুলো যদি মানুষ জানতো, মানুষ আমাদেরকে ফাতর মেরে 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 ফেলতো, মাথা থেকে পা পর্যন্ত। অপরাধ ছাড়া তো আমরা কিছু দেখতে পাচ্ছি না।
তবে আমাদের একটা বড় দোষ, আমাদের মধ্যে একটা বদ স্বভাব, আমরা মানুষের ত্রুটিগুলো ভালো করে ফলো করি, ভালো করে আমরা ফলো করি, প্রচার করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষের গীবত করা। আর কে বললো তা করছিলাম না, আয় কেড়ে থাকি না বা করছিলাম আর কে হতা করছি জীবাদি। আল্লাহ রহমান, মাশাআল্লাহ। আমার ভাই বলছি এদিকে খুব বেশি ভালো বাড়া নাই। যাই হোক, আজকের মাহফিল থেকে আমি বিনয়ের সাথে বলবো, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। মনোযোগ সহকারে শুনবেন তোমরা ছেলেরা, ইয়ং ছেলেরা, তোমরা এই তালিমগুলো স্কুল কলেজে পাবে না, এগুলো ওখানে নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে গেলেও পাবে না। তোমরা পাবে শুধু মানুষের সমালোচনা করা, গীবত করা, বাহু মেরে মানুষের গীবত করা। এভাবে মানুষের গীবত বয়ান করে মনে হয় নিজে নাকি একদম একেবারে জিবরিল ফেরেশতা। আছে না, এই ধরনের আছে না? পর আদেশ আসলে তো ফরন আসলে কিছু শিখো কলা ওরা বিরত জেলায় বললা আরো তুলি আরো তুলি দিন আরো ফেলাই বই দুজানোই বই তো ফান্না ফেলাই নাম তো পারে জানো বালা করে বইলি তো ফান্না ফেলাই ইয়া ফান্না পারে দি তোমার একটা বাত কাজে মারছি দিন ভাই কলা রাসূলুল্লাহি বেগুন ফরেন না কতন ফরত দে এটা খজনের মাথার টুপি আছে আর এনে দূর দিকে তুমি কে ভাই উগ্র বৃষ্টি আজ উগ্র টুপি কিনে পারলি দিনে। এই যে আমাদের নিউ মার্কেট আছে না চট্টগ্রাম, নিউ মার্কেটের পাশে এটা মুসলিম হাই। কোন হাই? আপনি মুসলিম হাই গেলে দেখবেন যে প্রত্যেকটা ছাত্রের মাথায় কি টুপি, তাদের প্রশিক্ষণ, তাদের তালিম। আমরা মুসলমান, মুসলমান পুরুষের একটা সৌন্দর্য হলো মাথায় কি দেওয়া, মাথায় টুপি দেওয়া। টুপি মানুষের সৌন্দর্যকে বাড়ায়। ইসলাম বেশি সুন্দর ধর্ম। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। 1000 টাকার জুতা কিনতে পারছো, 20 টাকা দিয়ে একটা মাথার টুপি কিনতে পারো নাই। অর্থাৎ অবহেলা, এটা কোনো বিষয় না। অর্থাৎ অবহেলা, গুরুত্ব নাই। আর বাজারে দুবই থাকে, এটা তো কদুন তুমি যারা ইমামতি করো দিলে কদুন আছে ইতারা দেখাতে দিতে ছুটি টুপি দেওয়া। এটা আমার রাসূলের একটা কি সুন্নাত। আর একটা সুন্দর না, কথা বলছেন এখানে, এটা কি? এটা সুন্দর, সৌন্দর্যকে বাড়ায়। আমি বললে আপনারা মনে কষ্ট নিবেন, আপনাদের অনেকের মুখে দাঁড়িয়ে নেই এখানে, আমার সামনে অনেক দেখতেছি আমি, ঠিক কিনা? আমি 2 হাত করে জোরে করে বলবো, হ্যাঁ মানুষের জীবনে ত্রুটি আছে। ত্রুটিটাকে আমি কাউকে তিরস্কার করা, লজ্জা দেওয়া, এটা আমার অভ্যাস নেই। তবে আমার যতটুকু সম্ভব বুঝাবার চেষ্টা করব। আচ্ছা, দাড়ি কি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় না কমায়? এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র। মুসলিম না হিন্দু? কিন্তু হিন্দু হওয়ার পরেও এরা গবেষণা করে আমার রাসূলকে নিয়ে, যে মুসলমানের নবীর যে কালচার, তন্মধ্যে একটা হলো পুরুষ কি রাখা দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য কি বাড়ায়। আজকে হিন্দু হয়ে তার মুখে কি দাড়ি। আমি নবীর কলমা পড়লাম, আমার মুখে দাড়ি নেই কেন? তাহলে আমরা ভুল করেছি। চলুন আমরা আস্তে, আর খোদাই না করুক আপনি দাড়ি খামিয়ে ফেলছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। এই মানুষ মাথা দিয়েছেন, নবী আসবে না খবর নাই? ও ফেসখাই ফাঁস বাজা দিবে। আসো জোর কত আসো তো কথা নবী কেন আইবে? ফটো আইবে, ফটো। হ্যাঁ, খবর আমার নবী আসবে তো।
হাদিস ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? হাজার রাজুল, এই মহাপুরুষ, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? তাহলে ওখানে মহাপুরুষ একটা থাকবে তো না? মাথাকে মানুষের গুণে না থাকবে না? যদি হয় কেন আবার পরে কি আসি গেছি ব্যাকিন, যদি হয় কেন বলতে এনে পারিবে না, করতে পারিবে না কেন রে মানুষের ন মাথা দেন কেন খুন্দি খন্যে ওরা নয় শুয়া কথা করছি পিছু দি কি আছে তুই তো নৈত্যালে গায়ে দেখির ফ্যাক্স মেশিন দেখছেন? ফ্যাক্স তারাই করলে মানুষ ফ্যাক্স মেশিন আছে তো, ফ্যাক্স মেশিন এই কাগজ একটা ডান হাতে দিল, ফটফট 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 ফট করে বাম হাতে আসলো আমার সামনে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। লাস্ট একটা কাগজ বের হলো 10 মিনিট 10 সেকেন্ড, বলি তোর 5,000 টাকা দেন, কিনলে কদিয়ে নোয়া আমেরিকা ফাটাই দিল না, কিন্তু এলে জলে জিয়াতা মিশে কথা আতে সাইর জানা তো দিউস বাত আছে, বাত ইন আমেরিকা না তুই তো দায় তার বুঝেন কেমন করি, তোর বাবার আছে ফোন কর, হ্যালো, হ্যাঁ হ্যালো বাবু আমি তোমার ফ্যাক্স পেয়েছি, গেই না রো সালা খাওয়া খেয়ে গেই গেই না কেন খুন্দি হিন্দি হিন্দি খন্যে আরে তুই তুয়াও করলে বন্দার দেওয়া সামান্য একটা মেশিন বুঝার ক্যাপাসিটি আমাদের কম। আল্লাহর দেওয়া কুদরত নিয়ে আমরা অনেক তামাশা করতেছি। আমার আল্লাহ আমার নবীকে প্রত্যেক ইমানদারের কবরে পাঠালে তোমার সমস্যা রাখে, আমার সমস্যা রাখে, আমার নবী আসবে তো আসবে তো সবাই বললেন, তো নবীর সামনে এই দাড়িবিহীন চেহারাটা কিভাবে দেখাবেন বলুন? ওই শমসু ভান্ডারী একজন মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, নবীর শানে অনেক সুন্দর সুন্দর নাল লেখছেন, গৌসে পাকের শানে, গৌসে ভান্ডারীর শানে। আমি এগুলো বেশি পড়ি, এগুলো অর্থবহ। হ্যাঁ, তদ্মধ্যে একটা হলো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি খুব দ্রুত বেগে চলে আসবো ইনশাল্লাহ। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে কবরে, আমান এ দরদি মদিনা শহরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে, পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে নবী কবরে। তো লাস্টে গিয়ে আসলে আমি অসুস্থ, তারপরেও চেষ্টা করে যাচ্ছি আর কি। লাস্টে কি বলছেন?
এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে মুনকার নাকি রে রাগে যাব। আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা নবীকে 24 ঘন্টা স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলব না বলতে পারি না, ভুলব না বলতে পারি না, সবই বলিব। আমরা সব বলবো, সব বলবো, কিন্তু তোমাকে বলতে পারবো না। মদিনাকে না বলার অর্থ আমরা দয়াল নবীকে বলতে পারি না। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা, আমরা দুনিয়ার থালে পড়ে আমরা নবীকে ভুলে গেছি, নবীর সুন্নত তরিকা আদর্শকে আমরা ভুলে আজকে ইহুদি নাসারা লাথি খাচ্ছি। আজকে দেখেন একটা ফিলিস্তিনের কি অবস্থা, মানবতার ফেরিওয়ালা কোথায় জাতিসংঘ, কোথায় আমেরিকা? মানবতা শিখতে হলে আমার নবী থেকে শিখতে হবে, মানবতা শিখতে হলে মুসলমান থেকে শিখতে হবে। আর মানবতা কিসের নাম? তোমাদের ইসরায়েল যারা আমাদের মুসলমানের হাতে, হামাস বলো, আনসারুল্লাহ বলো, হিজবুল্লাহ বলো, এদের হাতে যারা বন্দী হয়েছে, বন্দীদের সাথে কি আচরণ করছে? তোমাদের বন্দীরাই কি সাক্ষাৎকার দিল? হ্যাঁ, তোমাদের বন্দীরা কি সাক্ষাৎকার দিল? ওরা সাক্ষাৎকার দিয়েছে আর এই তোমাদের সাথে খারাপ বলে মোটেও না। আমাদেরকে তো ওরা মেহমানের মতো আমাদেরকে রাখছে। ওরা যা খেয়েছে আমাদেরকে তা খাওয়াইছে, ওরা যা পড়ছে আমাদেরকে তা পড়াইছে। এমনকি ওরা আক্রান্ত হয়ে ওরা উপবাস, ওরা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। এগুলো ইসরায়েলি বন্দীদের সাক্ষী। এগুলো কোত্থেকে? এটা আমার নবীর আদর্শ। আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী বিচারের আগে এদেরকে বন্টন করে দিলেন। এ আমার সাহাবায়ে ইকরাম, তুমি তোমার মাতা 2 জন রাখবা, তোমার মাতা 3 জন রাখবা। এভাবে বন্টন করে দিলেন। এদের বিষয়ে এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় নাই। ও আমার মুজাহিদিন, তোমরা যা খাবে এদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে এদেরকে তা পড়াবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী মুজাহিদ বাহিনীর উপরান জারি করেছেন, এ আমার মুজাহিদিন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন ছোট বাচ্চা পড়ে, তাদের উপর আক্রমণ করা যাবে না। আমার ভাইরা,
আদর্শ শিখতে চাইলে আমার দয়াল নবী থেকে শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আজীব মামলা। ওরাই নিজেরাই যে সাক্ষাৎকার দিয়েছে, আর যারা ফিলিস্তিনের কারাগারে, সরি ইসরায়েলের কারাগারে যাদেরকে বন্দী করে রেখেছিল 5 বছর 10 বছর, ওদের যে সাক্ষাৎকার দিয়েছে, এমন আচরণ কোন মানুষে করতে পারে না। এরা মানুষ নয়, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা বড় দুষ্ট, বড় দুষ্ট, বড় দুষ্ট। বিশ্বের মুসলমানের কাছে অনুরোধ থাকবে, আমাদের এখনো কি মুসলিম কান্ট্রিগুলো মুসলিম জাতিসংঘ গঠন করার সময় এখনো আসে নাই? আর কয় বছর ইহুদি নাসারার পিছনে দৌড়াদৌড়ি করবেন? এটা কোনোদিন আমাদের বন্ধু নয়। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মুমিন ছাড়া কাফেরদেরকে কি বানাতে পারে না, বন্ধু বানাতে পারে না। এখানে যারা আছো তোমাদের কিছু ভুল আছে। এখানে দুই দলের মানুষ আছো, এক দল আর্জেন্টিনা আর এক দল ব্রাজিল। এই মেসি মেসি কই রোড ঘাট বন্ধ করি তবলা লই ডুল লই নাচুত যায় এখন আছো। আমি কি ভুল বললাম? আর আমার চোখের সামনে আমি নিজে চোখে দেখছি কয়েকবার মেসি মেসি রোড বন্ধ, লজ্জা শরম চলে গেছে। তুমি কার স্লোগান দিয়েছো বাবু? ওরা কারা? যারা 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনি মুসলমান ছেলে মেয়েদেরকে মারতেছে। তোমরা তার ভক্ত হয়ে স্লোগান দিচ্ছ, তাদের জন্য টাকা খরচ করছ। এই মুহূর্তে আমাদেরকে ফিলিস্তিনে চলে যাওয়া দরকার, কারণ আল্লাহর নবী বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিন ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। তো কোন মুমিন দুনিয়ার পশ্চিম প্রান্তে, কোন মুমিন দুনিয়ার পূর্ব প্রান্তে। তো মানুষ কাঁথা ফুটে কোথায়? পায়ে। মানুষ কাঁথা ফুটে কি পায়ে? আঘাত হয় পায়ে, দুঃখ প্রকাশ করে মুখে। উফ আহ উফ। ঠিক তেমনি হবে ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ হচ্ছে, টনকে টন বোমা নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু আহ ও দুঃখ প্রকাশ করতে হবে সারা পৃথিবীর মুমিন মুসলমানের মুখ দিয়ে, ঠিক কিনা? আমার ভাইরা, কি ওয়াজ করবো, জাতিকে কিভাবে বুঝতে পারছি না হুজুর। তো আমাদের দেশে তো বিধর্মী আছে, তো অসুবিধা কি? আর খুললে করে বুঝে অবস্থা বাসন আর দেখো দিয়ে অবস্থা তাইলে আর হই। আল্লাহ কি বলছেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম। আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই অন্য ধর্মের মানুষ, অন্য বিধর্মী, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এবং তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ন্যায় করতে, সদ্ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আমাদের দেশে হিন্দু আছে, আরে বিধর্মীদের সাথে কি আচরণ করব? আল্লাহ তো ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছেন, ইহুদি থাকুক, নাসারা থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, যদি ওরা আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তাদের সাথে সদ্ব্যবহার করা, ন্যায় করা আল্লাহ কোনো ইমানদারের উপর নিষেধ করে নাই। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরা আমাদের সাথে কি করবে?
এগুলো আমাদেরকে বুঝতে হবে। অনেকে এগুলো ভুল বুঝে, রং বুঝে, ইসলামের দুর্নাম করে, ইসলামের বদনাম করে। ইসলাম বেশি সুন্দর ধর্ম। এই যে ভারতের বর্তমান বিজেপি সরকার, এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা কিছুদিন আগে আমার নবীর ওয়াইফ নিয়ে আজে বাজে কথা বলছিল। নাউজুবিল্লাহ। কথা বলছে না কেন? আমরা তার বিরুদ্ধে কি করেছি? প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদ আমি বলছি যে আসলে নুপুর শর্মা হিন্দু নয়। আসলে নুপুর শর্মা কি নয়? হিন্দু নয়। হিন্দু হলে সে কোনদিন আমার নবীর শানে বেয়াদবি করতেন না। কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্বন্ধে আছে তো। আমি এগুলো পড়ছি, আপনারা শুনেন না, আপনারা তো ভুলে যান। লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতি জাফিনা মুহাম্মাদাম। সুবহানাল্লাহ। একই এরপরে আল্লাহ রাসূল মুহাম্মদ রং কাংবরস্য আল্লাহ আল্লাম। হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কেউ নাই। এগুলা হিন্দুদের বেদে আছে। শুধু এগুলো না, হিন্দুদের ধর্ম মোতাবেক তাদের মানুষ যখন মারা যায়, তাদের নিয়ম হলো ও নারী হোক পুরুষ হোক ঘর থেকে টেনে বের করে ঘরের সামনে উঠান আছে না আঙ্গিনা, আঙ্গিনার এক পাশে তুলসী গাছ থাকে, তুলসী গাছের নিচে রেখে চলে যায়। তারপর ব্রাহ্মণ এসে একটা মন্ত্র পড়ে। এই মন্ত্রের নাম অনকাহি অনকথা। লা ইলাহা হরতি ফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম। তার মানে ব্রাহ্মণ এসে মন্ত্রটা পড়ে, এই যে হিন্দু ভাই বোন, এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো। এগুলা সংস্কৃতি ভাষা, আমরা আরবিতে পড়ি লা ইলাহা। তুমি লা ইলাহা পড়ো। তুমি যদি লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লা ইল্হা ফারাম ফাদাম। আর তুমি যদি ইল্লা ইল্হা মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। লাস্টে বলছে জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতি জাফিনা মুহাম্মাদাম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো। এবার আপনারা শিক্ষিত লোক বিচার করুন, যে হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে এ ধরনের যে মুহাম্মদের নাম জপলে ওই লোকটা আজীবন কোথায় থাকে? স্বর্গে থাকে। এরা কোনোদিন আমার নবীর সম্বন্ধে আজে বাজে কথা বলতে পারবে না। আমাদের নজরুল তো এটা বলে নাই, আমাদের নজরুল বলছেন আরেকটা, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। ওরা জোরে দোনো আসলে কথা বেশি বাড়ি গিয়ে তো অনেক কষ্ট হইব কি নাই? তুই তো আর না হইতে লাগবে তো এনে দিল দেবাই দুধ মুখে বন্ধ আডু আডু ফেলাই বই, আডু ফেলাই ঠিক করে বই। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তাই কির তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধু লাগে ওরে, এমন মধু লাগে। মুহাম্মাদি নাম জপেছিলি বুলবুলি তুই আগে। নজরুল উনি কোন মুহাদ্দিস না, মুফতিও না, আলেমও না, বাংলা লেখাপড়া তেমন নেই, মাত্র বোধহয় অষ্টম শ্রেণী পাস এভাবে আর কি। কিন্তু অন্তরে ছিল বুক ভরা নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ। তার জীবনে যা লিখছে আমার নবীর প্রেমে লিখছে। সুবহানাল্লাহ। তোমরা ছেলেরা আমার এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে সাবধান। মুস্তাফার সীমা অতিক্রম করে গেলে তোমার বিপদ, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আমার নবীকে ভালোবাসতে শিখো।
হ্যাঁ, নজরুল বলছে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে খেলে, নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। কি মানে মধুর স্বাদ, এগুলো তো মুহাম্মদ ইসলামের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, উরি গোলাপ, ঈদ গোলাপ, ঈদ গোলাপ আছে না? হই প্লাস্টিক আর মুসলমান প্লাস্টিক মারা মুসলমানের বাইফু আর তো কি খুশবু বাইরে দেনা বাইফু আর হইলে প্লাস্টিক মারা বিয়াগিন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আপনার বিচার করুন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজব, সেই কদমের খুশবু আজব তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি বুলবুলি মোহাম্মদের নাম জপেছিলি। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে চাম রঙলে কি তুই গভীর রাগে উড়ে গভীর রাগে মোহাম্মদের বুলবুলি তুই। তো লাস্টে গিয়ে বলছে দে বোমর আছে না, বোমর 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 আসি না বোমরা হঠাৎ আইজ রবা ইন্না মাত বড় বড় গোটা লত্তা তুই গুমুত হত জানা বাজি, তুই গুমুত হত জানা গা থত শতানা থত বোমর হঠাৎ আইজ বোমর তাকে ফুল বাগানে সবাই সবাই দাওয়াত দিয়ে মিছিল করে, একটা বোমরকে ফুল বাগান সারিয়ে আপনি ফাখানার তারা নিতে পারবেন? হ্যাঁ, ফাখানার তারা তো নিতে পারবে। উগ্র জাতা আছে বলছে মাসি ও তোরা মেসে মেসে কর দিবে রে মাসি বেন উগ্র জাত। তুই মিষ্টির দোয়ানত গেল চারমনি বাজার, ফাখানার তারা দিলে তো আরো জোরে বাজায় কিরে না চুরিত্বের দোয়ানত দিলে মিষ্টির দোয়ানত আবার হজ আরব ব্যাখ্য যাই। আমি আমার ছেলেদেরকে বলবো মাসির স্বভাব আমাদের আসবে কেন? তোমাদের এখানে কয়েকজন ছেলের মাথার চুলের কাটিং দেখছি, নেইমারের কাটিং আমি দেখতেছি। তো তোমরা বুঝো নাই, আজ থেকে তওবা করো। আমরা রসুলের পাকের উম্মত, আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর সুন্নত মোতাবেক চুল রাখবো, আমার নবীর সুন্নত মতো আমরা চুল কাটবো। ঠিক কিনা বহেন আমার ভাইরা? নবীর সুন্নত বানানো লাগবে। তুমি তো মুসলমানও না, তুমি মুমিনও না, মুসলমানও না। নবীকে কেমন ভালোবাসতে হবে জানো? নিজের জানের চেয়ে নবীকে কি বেশি ভালোবাসতে, তাহলে তুমি মুমিন। যতক্ষণ পর্যন্ত আমরা আমার দয়াল নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসবো না, ততক্ষণ মুমিন দাবি করতে পারবেন না। আর যখন আপনি মুমিন হয়ে যাবেন, নবীর সুন্নাত ছাড়া অন্য কোন তরিকা ভালো লাগবে না। এই যে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা কি বলছেন? তেরে কদমোं में जो है गैर कामों क्या देखे, तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख कि तलवार तेरा सलात खड़ा बाजी
বাদে আই অসুস্থ মানুষ ওরা না বুঝতে লাগবে আর আওয়াজ বুঝতে লাগবে না আর কষ্ট রবা আর আগের বয়সই নেই গলা ফাড়ায় ওয়াজ করে বয়স এখন আছে না 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 তোমার আল্লাহ কেন আবেগ দিই দূর আর বয়স তাহলে না বুঝিবে আর যারা আমল করে এদের জন্য অল্প ওয়াজে যথেষ্ট আর যারা আমল করে না এ গোড়া হইলো কি ডাক্তার যত বড় হোক প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক ওষুধ যদি ব্যবহার না করি রোগ যাবে না এখানে আমরা বড় বড় ডাক্তার আনতেছি উন্নত মানের চিকিৎসা নিচ্ছি প্রেসক্রিপশন নিচ্ছি ওষুধ ব্যবহার করার মধ্যে কেউ নাই কত সুন্দর মসজিদ ফজর জামাতে কয়জন ফজর আমি আমার ছেলেদেরকে বলবো আয় 80 দিন করে বেলে বাদে ওয়াসিম বহুত বুঝি বুড়ি মরক সালা বাড়ক ইন খন বানাই হতে তেমন আর মুরব্বী হলো হতে জেরি অর্থাৎ দুনিয়া যেদিকে যাক আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে আজের ওয়াজ যেন ইয়াত্তাবু না আজকে আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ কাজা করব না আল্লাহ বলেন এ কষ্ট ফাজি বেগুনে আল্লাহর কথা না মানে যে আর মুরব্বী হলো হয় জানো না আগে গেলি পিছে গেলি স্বর্ণ ভাই ও বা ফল আগে গেলি বাগে খায় পিছনে গেলে স্বর্ণ পায় টাকা পায় খার আগে গেলি বাগে খায় খার পিছে গেলি স্বর্ণ পায় খার পিছে গেলে স্বর্ণ পাইয়েন জানিনি তো আর বেগুন সোনার ফার বানিয়ে ফেলাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহু আকবার আল্লাহ বলেন হে মুমিন বান্দা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না হে বিশ্বাসীর দল হে মুমিন তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে ওই জন্য মাথা আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে অগ্রগামী হবে না আল্লাহ রাসূল আগে বাড়বে না এ তালারা মুরব্বি লোক হইতে আগে গেলি খারাপ গেলি যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে চলবে এদেরকে জাহান্নামের ভাগে খাবে আর যারা আল্লাহ রাসূলের পিছনে চলবে ওরা গৌসুল আজম হবে ওরা গৌসুল আজম ভান্ডারী হবে ওরা আলা হযরত হবে ঠিক না ভাই ওরা গাজী শেরে বাংলা হবে ওরা সৈয়দ আহমদ শাহ সিরকুরি রাহমাতুল্লাহ আলাইহি তাআলা আউলিয়া ইকরামের জীবনী পড়েন গৌসে পাক বলছে দে ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামাল আমি আব্দুল কাদের আমার রাসূল যেখানে কদম রাখছে আমি সেখানে কদম রেখেছি কি মানে আমার নবীর সুন্নতের বাইরে একটা কাজ আমি করি নাই আর এদের ফেটের মধ্যে উনি গৌসুল আজম না হয় কে হবে অনেক গৌসুল আজম শব্দ এটা বুঝেও না তেলা হাবারা নগলে কতন বুঝিব খন হাদিসের শব্দই না দিন তো 14 গোষ্ঠী না দেখে ইগাসাতুল লাহফান খন হাদিস আছে কেন দেখাইতে চাইতে এটা ফনা না লেখা নাই পড়া নাই কথা কতন গদি দূরদে গৌসে পাক শাহবান রহমাতুল্লাহি আলাইহি গৌসে পাকের জীবনী ফ্যাক্টরি যত উন্নত মানের হবে প্রোডাকশন তত উন্নত মানের হবে আগামীতে আমরা নেককার ছেলে পাবো কিনা যথেষ্ট সন্দেহ কারণ আমাদের ফ্যাক্টরি তো নষ্ট হয়ে গেছে বর্তমান অধিকাংশ মহিলাদের পেটের ভিতর সুদ কথা বলছেন না কেন অধিকাংশ মহিলার পেটের ভিতর সুদ ঘুষ আইন গলে তোমরা কষ্ট বইতে হবে
অসুবিধা কি? মুসলমান কেন সুদ খায়? মুসলমান কেন সুদ দেয়? আল্লাহর নবী বলেন লিররিবা সাবিনা হুবা, সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউজুবিল্লাহ। আর জোরে নাউজুবিল্লাহ। আমার নবী 10ম হিজরিতে আর ফাতির দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাতা কদমাই ইয়ামাদু, উম্মত জাহালত যুগের যত প্রকারের সুদ প্রথা আমি পায়ের নিচে মাটির ভিতর দফন করে দিলাম। আমার নবী এসে দেখলেন পৃথিবী শোষিত সমাজ। ওবা সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। সুদ মানে যার কাছে আছে তাকে দাও, যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। বুঝছে না মতে? নাই জি বেতুন আছে দিবে রে, এটার নাম মানবতা। মানুষ বিপদে পড়ে তো দাঁড় করজনে, চাচা আমি বিপদে পড়ছি আমাকে 1000 টাকা দেন না। হ্যাঁ দিতে পারবো তো, 1000 না 2000 5000 দেবো, কিন্তু হাজারে মাস শেষ হলে আমাকে 1200 টাকা দিতে হবে। তাহলে এসপিআর কত? 200 টাকা। 1200 মধ্যে এসপিআর কত? আদায় 200 মানে 1200 আর কি। তো সে দিয়েছিল কত? 1000। নিচ্ছে কত? কার থেকে? যার কাছে নাই তার থেকে নিচ্ছে কে? এটার নাম মানবতা। আমার নবী এসে যাকাত ফরজ, আল্লাহ যাকাত ফরজ করে দিলেন। যাকাত পুঁজিপতির উপর যাকাত ফরজ। তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের পয়সাওয়ালা থেকে নাও। ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, তাদের পয়সাওয়ালা পুঁজিপতি থেকে নাও, গরিবদেরকে দান করো। সুবহানাল্লাহ। এটার নাম মানবতা, এটা ইসলাম। আমার নবী এসে দেখলেন সুদ ভিত্তিক যাকাত, সুদ ভিত্তিক যাকাত মুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সুদ ভিত্তিক যাকাত। ওর মানুষের কথা না বুঝে পারলেন? সুদ ভিত্তিক যাকাত। বলো যাকাত মুক্ত কিভাবে? আমি সহজ উত্তর দেব। একজন মানুষ যদি মালের যাকাত না দেয় কোন পুলিশ আসবে? কিন্তু যদি ব্যাংকের সুদ না দেয়, কি বুঝলেন? এই সমাজে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। আমার নবী এসে দেখলেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ এনে এত বিরাট বিপ্লব, এত বড় বিরাট পরিবর্তন যাকাত ভিত্তিক সুদ মুক্ত নবী দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর এরা দিয়েছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে একটা আয়াত পাবেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ দেওয়া সুদ নেওয়া মানে ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তা আল্লাহ রাসূলের যুদ্ধ করি তুমি ব্যস্ত যাচ্ছি? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আছি কয়দিন দুনিয়াতে? না 20 বছর, না 30 বছর, না 40, না 50, না 60, 70, 80, দূর কতটুকু। এরপরে কোথায়? আমার দাদা কোথায়? আমার বাবা কোথায়? আমার নানা কোথায়? আমার নানি কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে মাটির নিচে শুয়ে আছে। আমাকে যেতে হবে। মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি ছেলেদেরকে বলবো কিভাবে বলে আর কি লাভটা কি? ফুয়া তবে এখন দিদি স্কুল, তার স্কুলের মধ্যে একটা অঙ্ক শিখে দ্বারা সারা হলে সুদ খসা অঙ্ক, সুদ খসা অঙ্ক শিখান মানে কি বুঝো না? এ ফুয়া মাইয়ে ফাইনরে ছোট ছোট সুদ দিয়ে আল্লাহ অনার ট্রেনিং দিয়ন।
ইয়া তুমি জিন্ন ইয়া কদ্দুর দিয়ে করতে নি আর মুখে দিস্তুনো বাদি আর মুখে দিস্তুনো ইন কিভাবে সিলেবাস দিতে রে স্কুল মাদ্রাসার সিলেবাস কিভাবে দিতে পারে হ্যাঁ মাই ফামার তোয়া জানাবে বিচার কেন করে ইন্টারিং চলে এখন আগে শুনছিলাম আগে আমেরিকা ইউরোপের মধ্যে কত কালচার গুলো এখন মুসলমানের মধ্যে এসে গেছে এখন ছেলে তো আমারও আছে মেয়ে তো আমারও আছে আমি লাস্টে কথা বলছি তোমরা ছেলেরা যারা দাঁড়িয়ে রাখো না দাঁড়িয়ে রেখে দাও আজ থেকে দাঁড়িয়ে রেখে দাও আর তোমাদের এই দাঁড়ির ফজিলত কি তুমি এই দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবে দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবে কেন আমার নবী বলেন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা উম্মত একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে উত্তম সামগ্রী একজন নেককার চরিত্রবান স্ত্রী আপনি আপনার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান পর্দানশীল মেয়েকে যদি জীবন সঙ্গী হিসেবে পাও বিল্ডিং লাগবে না ফুটপাতের মধ্যে থাবুকেরে মধুর সংসার করে চলে যেতে পারবা খোদাই না করুক দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না হুজুর কোন মহিলার কপালে তো লেখা নাই নেককার না বদকার আমি চিনব কিভাবে আমি আপনাকে পরামর্শ দেব আজ থেকে তুমি দাঁড়িয়ে রেখে ফেলো দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবে যে মেয়েটা তোমার পছন্দ হবে ওই মেয়েটা তোমার মুখে দাঁড়িয়ে দেখে যদি তোমাকে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে আর ওই মেয়েরাও সিদ্ধান্ত নিতে পারবে যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে এই ছেলেটা ইয়ং সে কেন দাঁড়িয়ে রাখলো নিশ্চয় তার অন্তরে আমার নবীর প্রেম আছে একে যদি আমি গ্রহণ করি সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না বাদীর মতো ব্যবহার করবে না নবীর সুন্নত মোতাবেক আমাকে ভালোবাসবে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আর বিয়ে করিবে দে জিন্দাবাদ বিয়ে করিবে নবীর সুন্নত মোতাবেক আমার রাসূল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমরা কি বিবাহ ক্ষেত্রে নবীর অনুসরণ করি আপনি আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে পাওয়ার আশা নিয়ে যদি বিয়ে করেন আমি কসম করে বলবো আপনি নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করতে পারবেন না করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে নেককার ছেলে সন্তান দিবে না আজ যে গোসল আজমের কথা বলছেন আল্লাহু আকবার আমরা তো ছোট মুখ এত বড় দাবি করতে পারবো না আর আপনারা যারা আসছেন আমার দুইটা কথা বলে শেষ আপনারা মেয়েকে বিয়ে দেওয়ার আগে আমার চাচা জ্যাঠা যারা আছেন এখানে মুরব্বী আপনি মেয়েকে বিবাহ দেওয়ার আগে স্বামীর হক কি কি আপনি মেয়েদেরকে তালিম দিতে হবে যে স্বামীর হক কি কি তুমি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা মেয়েদের জন্য ফরজ ছেলেদেরকে বলছি তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ এখন তো বাদী জামাই হইতে পারে বউর হক কি বউ হইতে পারে জামাইয়ের হক কি তো সংসার খেয়ে ঘর দে ওই তারা সোডা খালে বুড়ো থাকতি সোঁয়ার জল মিলি লড়ি গলো সকাড়ি আদা সোরা বাড়ি খাইলে আর দোষ নাই এখন বিয়ে করা ওদের আন্দোলন বাদ্য বাড়ি খাতে বিয়ে করুন যাদের ঘরে কোরআন শরীফ যাদের ঘরে আমার রাসূলের সুন্নাত এটা লেখা যারা দেশ হয়তো জানলাই নাই তাহলে মেজেনে বাড়ি চলে যারা ঘরে 30 পারা কোরআন যাদের ঘরে আমার রাসূলের সুন্নাত যাদের ঘরে গৌসুল আজম গরিব নওয়াজ ওয়ালি গৌস কুতুব ইমাম মুহাদ্দিস মুফতি এই ঘরের ছেলেরা কোনোদিন অজ্ঞ থাকতে পারে না দাঁড়িয়ে রাখবে না সাহেব দাঁড়িয়ে ফোন রাখবে আজ একটু নাই চাইনি মাশাআল্লাহ বহুত জন মারছে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আর কথা নকস আহা নয় আসো কাহালি জিনে আসো কা ফর তোরা তো কষ্ট দিলাম দাঁড়িয়ে বেলা ওয়াদা করলে যৌতুক ছাড়া বিয়ে করি বেলা ওয়াদা করছু তো তোমার আর পুরস্কার নো আছে না এত বড় ত্যাগ যাতে দিচ্ছু তোমার লাগু পুরস্কার আছে পড়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহর নবী বলেন উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। বাবার আমি তোমাদের ক্ষতি করি নাই, তোমাদের লাভ তোমাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। এটা আখিরের যুগ, ফিতনার যুগ, ফাসাদের যুগ। এই যুগে একটা দাঁড়িয়ে রাখতে পারলে নবীর সুন্নাত মোতাবেক না আমি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, আমি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসি, আমি নবীর সুন্নাত মোতাবেক শাদী করব, দাঁড়িয়ে রাখবো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। লাভ না ফাফ লাভ। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। আমার ভালো লাগলো এইখানে একটা মাদ্রাসা, আমার ভাই জাহাঙ্গীর সাহেব খড়গে এইখানে হই ওই বেতন দিয়ে আছে তোরা ফুয়া ভাইয়ের বাইক দিতে ফুয়া মাদ্রাসা মাদ্রাসা বাঁধন্য মানুষ নাই এর খুদা খাদানি হবে মাদ্রাসা বাঁধন্য মানুষ নাই, স্কুল বাঁধন্য কেজি স্কুল কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা এগুলো বাঁধনেওয়ালা লোক আছে, আমার নবীর মাদ্রাসা বাঁধনেওয়ালা নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে আমার ভাই কি নাম জাহাঙ্গীর আলম, আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন, আল্লাহ তার খেদমতকে আল্লাহ কবুল করুন, এটা কিয়ামতের মাঠে নেজাতের ওসিলা করে দিন। বইয়া ভাই তো এই খামিন করার মানুষ ইনার বেশি কইলে টুরো না পারলে আর কইলে নি বের খাওয়াবেন নাই, কারণ খামসাম এই মিজি গুরু গুরু ফলে কোরআন শরীফ পড়বে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন শরীফ আবার তুই ইচ্ছে মতো বললে তুই ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে বা তারতিল বা তাজিদ পড়তে হবে। রব্বা কারিন ইয়ালানুহুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে সেন কোরআন অভিশাপ দিবে। কোরআন শরীফকে কোরআন শরীফের সিস্টেমে পড়তে হবে। আমি দুবাই টুবাই মস্কট টস্কট এদের বলছি তোমরা ফজর নামাজ মসজিদে পড়ে তোমরা মসজিদ থেকে বের হবা না, ডেলি 8 ঘন্টা সময় রুটিন করবা। আমি কিছু জানি না, এই বয়সে আবার আলিফ বা তা সা জিম হা খ আমি আবার শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখব। 3 মাস, বেশি লাগবে না, 3 মাস, ডেলি আধা ঘন্টা করে 3 মাস আপনি কষ্ট করলে 1 পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়তে পারলে বাকি গোটা কোরআন আপনি নিজে নিজে পড়তে পারবেন। আপনারা যারা ইংরেজি শিক্ষিত, আমি কয়েকটা কথা বলি। আপনার মতো ইংরেজি শিক্ষিত অনেক মানুষ আছে। আপনি মার্কেটে গেলে একটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদুল ইসলাম, সে আপনার মতো একজন ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো, সে দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। উনি মন্তব্য লিখলেন বিজ্ঞান না কোরআন। আরেকটা বই পাবেন তার, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নাম্বার 1 2 3 4, 4 ভলিউমের একটা কিতাব। আমার নবীজি বৈজ্ঞানিক, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞানসম্মত।
সুবহানাল্লাহ। এই যে পর্দা, অনেক মানুষ পর্দা বুঝে না। অনেক মহিলারাও উকিল টুকিল হয়েছে না, অনেক মহিলা উকিল আছে না, ওই টকশোতে বসে বসে মৌলবীদেরকে গালি দেয়। কিসের পর্দা, কিসের না? আপনি বিজ্ঞান পড়ছেন, কোরআন হাদিস পড়ে, বিজ্ঞানে তো বোঝেন না। বলে বিজ্ঞান মানে এখানে ফিজিওলজি ছাত্র আছেন এখানে, যারা শরীর বিজ্ঞান পড়েন, আপনি দেখবেন নারী পুরুষ আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। আমি বিজ্ঞানের দৃষ্টিতে 26টা পার্থক্য বলতে পারবো। তন্মধ্যে একটা পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি অস্বীকার করতে পারবেন? পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী, এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য বিজ্ঞানের স্রষ্টা দুজনের মাঝখানে একটা পার্টিশন দিলেন, এটার নামে তো পর্দা। এটা তো বিজ্ঞানসম্মত। আপনি কেন লিখলেন ধূমপান নিষেধ? পেট্রোল পাম্পে ফিলারের মধ্যে লিখে দিয়েছে ধূমপান নিষেধ কেন? বলে হুজুর, ধূমপান আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে জলে গোটা পেট্রোল পাম্প জ্বলে যাবে। এটা তোমার মেমোরিতে আসলো। আরে পেট্রোল পাম্প জ্বললে একটা পেট্রোল পাম্প জ্বলবে। নারী পুরুষ অবাধ মেলামেশা করতে গেলে, জেনা ব্যভিচারে লিপ্ত হলে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। এটা তোমার বুঝে আসে না? কিসের বিজ্ঞানের ছাত্র তুমি? বিজ্ঞান তুমি বুঝো না, জীবনে পড়ো না কোনোদিন। এই যে ফেসবুক, এখানে আমার বাপ চাচার বয়স্ক, এখানে আর দেখার জিনিস নেই। বর্তমান যে ইউটিউব একটা আছে না, ইউটিউব, এখানে কোন, ওখানে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিলাদ মাহফিল সবকিছু আছে, কিন্তু তার পাশাপাশি খারাপ সাইট কাকে বলে? আমার রাসূল হাদিস বলছেন, ভাই এবং বোন, ভাই বোন যারা এক বিছানায়, ছোটবেলায় এক বিছানায় ঘুমাচ্ছেন, ওরা একটু বড় হলে ভাই বোনের বিছানা কি করো? এগুলো অনেক মানুষ বুঝে নাই, মাথায় নাই। আজকে ইউটিউবে বলেন না, আফান বা আফান বোনের সাথে জানা করতেছে, নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে জানা করতেছে। এই চিত্রগুলো নাই, এগুলো দেখতে দেখতে তোমরা মানুষ থাকবা না, আকৃতিতে মানুষ থাকবা, স্বভাবগত বা চতুষ্পদ জন্তুর যারো নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? আমি তোমাদেরকে দুই হাত করে জোর করে বলছি, তোমরা ছেলে মেয়েদেরকে খবরদার, তোমরা যুবক যুবতী, এই চিত্রগুলো তোমরা দেখবা না। এগুলো দেখতে 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 তোমরা মানুষ থাকবা না, চতুষ্পদ জন্তুর যারো নিকৃষ্ট হয়ে যাবে। তখন তোমার গর্ভ দিয়ে কি নেককার চলে আসবে? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি লজ্জা ফেলে কিছু কথা বললাম, আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, 8 ঘন্টা সময় ডেইলি। তোমরা ছেলেরা, তুমি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তুমি ব্যবসায়ী, তুমি রিকশাওয়ালা, যে কেউ হোক, নামাজ পড়া মাত্র 8 ঘন্টা সময় মসজিদের কোরআন শরীফ নিয়ে বসে যাবে। হুজুর আমাকে একটু বুঝাই, এর মসজিদের ইমাম সাহেব নাই আছে? কই ইবে না কোন ওইবে না খতিব না আত ইমাম লাগতে বাদে খতিব তা জুমত একদিন আই বুঝায় না আত ইবে লাগতে কোন আব্দুল আলিম না আবার সাই আয়া লাগজন বলবো, আবার তোমরা বলনো বুঝছো ওই আব্দুল আলিম বাবা তারা ফত্যু চাইলে ফাজার, আমি তো কোরআন শরীফ লই, তুই এখানে বুঝে না দিবে ঠিয়া খুঁজিবে নি কোনো? ঠিয়া খুঁজতো খা, ঠিয়া বেশ করে দিবে দে। কেজি স্কুলের মধ্যে 1 মাসে কতন দিও? 1000 কেজি স্কুলের মধ্যে 1000 1000 ধরো না তো কেজি স্কুল। এর সাবজেক্ট কি? এর সাবজেক্ট জিন আছে, ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গাছ, ওখানেতে বাস করে খানা বুগিচা, আগরম বাগরম গোড়ারম সাজে, ডাকডুল বাস, ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চল্লগুলি ডুলি গেল, কমলা ফুলি থিয়েটার, সূর্যি মামার, এটা মানুষের বিয়ে বলে সূর্যুর বিয়ে দিয়ে
কেন ফন্না ভরে দেখতেন ভাই তারা বলো রে তারা হাঁটিমা টিম 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 তাদের কি তারা কি এগুলো কি এনাই বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকির চরবে সোনার ফালকির যুগে যদি 20 বছর আজ ফালকি সরা কিনে বউ একটু তো বেয়া হল করতো বউ কথাবার্তা কই ফেলাই ও মত কষ্ট চিনি কোন খামলি বাজ্যে দুইটাকে লাইন করো না রে বাবা খামাজে দিকে নামারিলি জাঙ্গাত যাইতো না তোমারা ফল আজ তুমি তো কোরআন শরীফ পড়িবে নিবা আমি শিখো আল্লাহর ওয়াস্তে শিখো ওই কইলাম দে নুরুল ইসলাম ইবে বাংলা ইংরেজি পাশাপাশি আল্লাহর কোরআন শরীফ পড়ছে কোরআন নিয়ে স্টাডি করছে কত বই লিখছে শুধু রহস্যে ভরা বিসমিল্লাহ এ বিসমিল্লাহির রহমানির রহিম এটার উপর কেন্দ্র করে একটা বই লিখছে রহস্যে ভরা বিসমিল্লাহ এরা আপনাদের মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ আমরা মুসলমান অতএব আমি বিনয়ের সাথে বলছি আর আল্লাহ বোয়ানিবে দে মেইফাইবে কোরআন শরীফ পড়ি জানি সাহেব আর কথা ধরো ইবেতে সাহেব তুমি কোরআন শরীফ পড়ি জানো নি নামাজ দোয়া ফরনি এলে সাইয়ের বন্য সাহেব দোয়া কোন তো কয় তো বুঝিবে দোয়া কোনি বেখাই মিকে তো আগে মানুষ ইন্দচ্ছু ইয়াতো ফুয়া কদন দে বসাই তো নি মার্কেট শপিং কমপ্লেক্স ওই অর্ডার সিশর হয় না আর শরীরে বাদি কি হইবে না কইলে পারি তারপরে সবাইকে হেফাজত করুক দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক